अच्छा। और हमने अगली 26 जनवरी पे भी सूचना दे दी थी। क्या? फिर सरपंच को कह दी थी हमने तो भाई इसकी मरम्मत कराओ या फिर नई बिल्डिंग बनवाओ। स्कूल स्टाफ से कह दी थी अच्छा। और जनपद साहब से सभी से कह दी थी हमने। मन के आप विधायक से सूचना दो, हम गाँव वाले साथ देंगे तो। ठीक पर इन्होंने हमारी कोई सुनवाई नहीं करी। ठीक। इसका जिम्मेदार पुलिस, ये स्कूल स्टाफ और सरपंच है। स्कूल में साहब ने 8 बजे শিক্ষাই জাতির মেরুদণ্ড একথা কম বেশি আমরা সকলেই জানি। তাই শিক্ষার জন্য আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই, বিদ্যালয়ে পাঠাই, গুরুকুলে পাঠাই। কিন্তু শিক্ষার জন্য জীবন দিতে হয়, প্রাণের বিসর্জন দিতে হয়, একথা সচরাচর চোখে পড়ে না। কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে রাজস্থান। ঘটনাটি ঘটে রাজস্থানের ঝালওয়ার অঞ্চলে। এখানে পিপলদি উচ্চ বিদ্যালয় বলে একটি হাই স্কুল ছিল এবং সেখানে পঠন পাঠনরত অবস্থায় 50 থেকে 60 জন ছাত্রছাত্রীর উপরে স্কুলের ছাদ ভেঙে পড়ে। কারণ স্কুলের বিল্ডিংয়ের কন্ডিশন মোটেই ভালো ছিল না, অনেক পুরনো বিল্ডিং ছিল। কিন্তু বিষয়টি প্রথমে ছাত্রছাত্রীদের নজরে আসে, তারা মাস্টারমশাইকে এই ব্যাপারে অবগত করান, কিন্তু মাস্টারমশাইরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে কোনোই আগ্রহী ছিল না, আর যার ফলে এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলে 5 জন বাচ্চার অকাল মৃত্যু ঘটে এবং 2 জনকে হসপিটালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারাতে হয়। বাকি 20 জনের অবস্থা খুবই সংকটজনক, আশঙ্কাজনক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে উঠুক এবং বাস্তবিক জীবনে ফিরে আসুক। ঘটনাস্থলে স্থানীয় ডিএম অজয় সিং রাঠোর তিনি পৌঁছান এবং পূর্ণ তদন্তের আশ্বাস দেন। কিন্তু প্রশ্ন এখানেই নয়, প্রশ্ন অন্য জায়গায়, যে স্কুলের মতো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রী যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও এরকম একটা প্রকল্পের উপর খুবই গুরুত্ব দিয়ে জোরসোর করে পূর্ণ প্রচার এবং প্রসার করছেন, সেখানে এরকম একটা দুর্ঘটনা কেনই বা ঘটে যাবে? আর কেনই বা স্কুলের মতো এরকম একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের প্রশাসন 5 জন স্কুল মাস্টারমশাইকে নিলম্বিত করেছেন বা সাসপেন্ড করে নিজের লোক দেখানো কর্তব্য পালন করেছে। ঘটনাস্থলে ওখানকার পূর্ব যিনি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে তিনি পৌঁছেছিলেন। ওখানকার যিনি সাংসদ ঝালাবাড় লোকসভা কেন্দ্রের দুষ্বন্ত সিং তিনিও ঘটনাস্থলে পৌঁছান এবং দুঃখ ব্যক্ত और उस हैवी रेनफॉल की वजह से जो एक बिल्डिंग थी जिसका पट्टियों की छत थी, आरसीसी की छत नहीं थी, और उसका जो वेट बियरिंग वॉल होती है उसका सपोर्ट सिस्टम पीछे से जो मिट्टी थी वो ढह गई थी, उसकी वजह से वो वॉल गिर गई और वॉल गिरने से ये स्ट्रक्चर गिर गया। उसमें उस वक्त जो है असेंबली का टाइम था, अराउंड 25 to 30 स्टूडेंट्स अंदर थे। ये स्कूल जो है सर्वे होता है हमेशा प्री मानसून। 80 स्कूल्स उन्होंने आइडेंटिफाई किए थे जो जर्जर हैं, जिनको रिपेयर की ज़रूरत है। बट दिस কিন্তু স্থানীয় গ্রামবাসীদের বা স্থানীয় লোকেদের অভাব অভিযোগ অন্য জায়গায়। তাদের কথা মতো স্কুলটি প্রায় 50 থেকে 60 বছরের পুরনো একটি স্কুল ছিল, কংক্রিটের ছাদ ছিল না এবং স্কুলের অবস্থা খুব জর্জর অবস্থায় ছিল। কিন্তু প্রশাসন অন্য কথা বলছে, মানে যে কথা বলতে তারা অভ্যস্ত, লোক দেখানো বা কুমিরের কান্না কাঁদছে। তারা বলছে আমরা বর্ষার আগে এখানে চেক আপ করেছিলাম কিন্তু তাতে ধরা পড়েনি। মানে এত পরিমাণে রেনফল বা বৃষ্টি হয়েছে যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু মোদিজির বা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই যে শাইনিং ইন্ডিয়া বা বিকশিত ভারতের অন্ধকারে এখনও স্কুল রয়েছে, এটাও একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। বিরোধীরা এই ব্যাপারে প্রশ্ন তুলছেন মোদির উপরে বা ওখানকার যিনি প্রশাসন বা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তার উপরেও প্রশ্ন করছেন বা প্রশ্ন তুলছেন। ভজনলাল শর্মা তিনিও দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করে তার কর্তব্য পালন করেছেন, অনেক বড় কাজ করেছেন। কিন্তু ওখানে যে ঘটনা ঘটেছে তার পূর্ণ তদন্তের আশ্বাস দিল, এখনও পর্যন্ত সেরকমভাবে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা আছেন ওখানকার গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন। দ্বিতীয় প্রশ্ন এইটাই যে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, ডিএম বা স্কুল প্রশাসন এতদিন কি ঘুমিয়েছিল? এতদিন কি তারা অন্ধকারে ছিল? স্কুলের মতো এরকম একটা নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের উপর তারা নজর বা তাদের নজর পড়েনি কেন? বর্তমানে ওখানকার যিনি শিক্ষামন্ত্রী মদন দিলাবর তিনি সবকটি স্কুলের যাঁচ পড়তালের পূর্ণ আশ্বাস দিয়ে নিজের লোক দেখানো কর্তব্য পূরণ করেছেন। বাকিটা কি হবে এবং কবে হবে সেটা তো সময়ই বলবে। কিন্তু চিন্তা অন্য জায়গায়, চিন্তার বিষয়ও অন্য জায়গায়, যেখানে প্রত্যেক বছর और हम तुरंत ही दिल्ली से निकल गए। आते आते ही मुझे 7-8 घंटे बाय कार, क्योंकि कोई प्लेन वेन कुछ भी था नहीं, तो हम लोग सीधे दिल्ली से ही आ रहे हैं। अगर ये पहले चिन्हित हो जाते हैं तो मुझे लगता है कि किसी सुरक्षित भवन में शिफ्ट हो जाते, भले ही नई न बनते पर अपन सुरक्षित उनको कर लेते।
तो ये स्थिति में वो नहीं होते। নিয়ম করে নেতা মন্ত্রী তাদের সুযোগ সুবিধা বা সুরক্ষা নিয়ে চিন্তিত থাকে, অবগত থাকে এবং সতর্ক থাকে, সেখানে এই সাধারণ মানুষ বা তাদের সন্তানরা, বিশেষ করে স্কুলের পড়ুয়ারা যারা এই দেশের ভবিষ্যৎ, তাদের নিয়ে এত উদাসীন কেন? এই ব্যাপারে প্রশ্নচিহ্ন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একজন দেশের নাগরিক হিসাবে এই ব্যাপারে আমরা বারবার প্রশ্ন তুলব, তাতে যে যা ভাবে ভাবুক, যে যা বলে বলুক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এ কথা আমরা বারবার বলি, সবাইকে জানাই, বড় বড় নেতা মন্ত্রীরাও ভাষণে বলেন, কিন্তু সেটা বাস্তব জীবনে কতটা প্রয়োগ বা বাস্তব জীবনে সেটা কতটা প্রয়োগ করা দরকার, এই ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে উপর মহলের লোক পর্যন্ত তেমন কোনো বিশেষ পদক্ষেপ নেয় না, যার জন্য এরকম ঘটনা বারে বারেই দেখতে হয়। এর আগেও এরকম ঘটনা দক্ষিণ ভারতে হয়েছে, আমাদের পূর্ব ভারতেও হয়েছে, আজ রাজস্থানেও হলো। সময়ের সঙ্গে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু সেই বাবা মা, মাতা পিতা যারা তাদের অকালে সন্তানকে হারিয়েছে, তাদের এই দুঃখ যন্ত্রণা কে বুঝবে? হয়তো স্থানীয় প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কিছু নগদ রাশি বা কিছু সহায়তার ঘোষণা হয়ে যাবে, কিন্তু একজন সন্তান হারানো বা একজন ছেলে মেয়েকে হারিয়ে যাওয়া বাবা মার মনের অবস্থা কী, এটা কেই বা বুঝবে, কেই বা জানাবে? এ ব্যাপারে আপনাদের কি মতামত? প্রশাসনের কি আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল? এবং সাধারণত এই ক্ষেত্রে এরকম হয় যে তদন্ত হবে বলে মাঝপথেই তদন্ত বন্ধ হয়ে যায় বা তার কোনো রিপোর্ট জনসমক্ষে আসে না, পাবলিকে আসে না, এবং অন্ধকারেই সেই তদন্ত রয়ে যায়, ঠান্ডা বস্তায় রয়ে যায়। এ ব্যাপারে আপনারা বলুন যে যদি সময় থাকতে আজ এই পদক্ষেপ নেওয়া হতো, তাহলে অকালে এই বাচ্চাগুলির প্রাণ তো যেত না। অবশেষে মধু কবির ভাষায় বলবো, বিদ্যাহীন দেশে তো জন্মেছিলাম, তাই বুঝি না তা মধুর স্বাদ। এখন শিক্ষা তো পেলাম, কিন্তু বেদনা হলো হৃদয়ের স্বাদ। এ ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।